ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু ইনফোগাইড। আজকের ভিডিওয়ে আমরা তিনটে এমন মোবাইল অ্যাপসের সম্পর্কে আলোচনা করব যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে থাকাটা অত্যন্ত জরুরি। কেন বলছি সেটা তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। জেনারেলি আমরা কি হয়, মক টেস্টের যে সমস্ত বইগুলো আমরা কিনে আনি, তো আমাদের মধ্যে মোটিভেশনের অভাবে আমরা সেগুলো কমপ্লিট করতে অনেক সময় পারি না। সেক্ষেত্রে তোমরা যদি এই তিনটে অ্যাপস ইউজ করো, যেমন ফার্স্টে আছে ওএমআর, তো এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে এর যে ফিচার্সগুলো আছে সেটা আমরা একে একে দেখব। তুমি এখানে নিজের কোশ্চেনের টাইম, প্রত্যেকটা কোশ্চেনে কত মার্কস এবং নেগেটিভ মার্কস কত, আর স্টপও আছে কতক্ষণ ধরে তুমি এক্সামটা দিতে চাও, সেটা যদি তুমি আগে থেকে সেট করে নাও, তারপরে তুমি মক টেস্টটা দিতে বসো, সেক্ষেত্রে তুমি একটা এক্সাম ওরিয়েন্টেড একটা মহল তুমি নিজের বাড়িতে তুমি সেট আপ করে নিতে পারো। তারপরে কি না, এক্সাম চলাকালীন প্রত্যেকটা পোল, যেমন সিবিটি এক্সামে আমরা ক্লিক করে করে দিই ABCD, সেরকম এখানেও পোল দেওয়ার পর তোমরা এক্সাম পেপারটা সাবমিট করে দিতে পারো। সাবমিটের আগে তুমি চেক করে নিতে পারবে অ্যাটেম্প্ট কটা কোশ্চেন করেছো, কটা কোশ্চেন স্কিপ করেছো, আর কটা কোশ্চেন মার্ক ফর রিভিউ রেখেছো। এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই মক টেস্ট বইয়ে যে আনসার কিগুলো আছে সেগুলো পোল ওয়াইজ টাইপ করে দেওয়ার পর সেভ করে দিলে কি হবে, অটোমেটিক্যালি পেপারটা তোমার চেকিংয়ে চলে যাবে। একবার পেপারটা চেকিংয়ে চলে যাওয়ার পর সেখানে তুমি নিজের কত দাগ নম্বরে কোন কোশ্চেনে কত মার্কস পেয়েছো সেটা একবার অ্যানালিসিসে দেখতে পারবে। আর লাস্টে রেজাল্টে ক্লিক করলে এই টোটাল যে এক্সামে পারফরমেন্স তোমার কেমন হলো, অর্থাৎ তোমার অ্যাকিউরেসি কেমন, পার্সেন্টেজ কেমন, সমস্ত কিছু তুমি একটা চার্ট হিসাবে রেজাল্ট নিজের অ্যানালিসিস দেখতে পারবে। তো এই অ্যাপসটা খুব ইম্পর্ট্যান্ট যারা অফলাইন বাড়িতে মক টেস্ট দেবে। নেক্সট আমরা একটা অ্যাপ দেখে নেব 2 নম্বরে, যেটা যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে যদি অঙ্ক করার সময় বা অন্য কোনো কোয়েশ্চেন সলভ করার সময় PDF থেকে আমরা যখন সেটা করি, তো আমাদের একটা স্টপ ওয়াচের প্রয়োজন হয়। এটার নাম হচ্ছে ফ্লোটিং স্টপ ওয়াচ। এটাও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো এটার ফিচার্সটা এরকমই যে একটা PDF আমরা যখন স্ক্রিনে ওপেন করি, তার সাথে সাথে আমাদের মোবাইলে ইনবিল্ট যে টাইমার আছে সেটা বারবার আমাদের উইন্ডো সুইচ করতে হয়। কিন্তু এক্ষেত্রে কি হবে, তোমার টাইমারটা স্ক্রিনের উপরে ফ্লোট করবে, যেমন এই ভিডিওতে দেখানো হয়েছে। তো প্রথমে তোমার প্রয়োজন মতো সময়টা সেট করে নেওয়ার পর টাইমারটা অন করে দিলে তোমরা দেখবে স্ক্রিনের উপর এরকম একটা স্টপ ওয়াচ স্টার্ট হয়ে যাবে। তো স্টপ ওয়াচটা প্লে করে দেওয়ার পর এক্সাম দিচ্ছ বা সেই কোশ্চেনটা সলভ করছো, দেখো সেই টাইমের মধ্যে তোমার সেই প্রবলেমটা সলভ হচ্ছে কি হচ্ছে না। তো এইভাবে পরপর কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারো। নেক্সট একটা আছে ক্যালকুলেশন রিলেটেড। তো এই যে অ্যাপটা আছে, এটা একটা গেম ফরম্যাটে অ্যাপ, এবং প্রত্যেকটা লেভেল যত আস্তে আস্তে বাড়বে, ক্যালকুলেশন আস্তে আস্তে 2 ডিজিট থেকে 3 ডিজিট হতে থাকবে, এবং এটাতে তোমার যে ক্যালকুলেশনের অ্যাকুরেসি সেটা অনেকটা বাড়বে এই অ্যাপস গেমটা খেলার ফলে। তো এটা খুবই একটা প্রোডাক্টিভ গেম, তোমরা প্রত্যেকে এটা ফোনে ইনস্টল করে নিতে পারো, এবং লাস্টে কি করে কোয়েশ্চেনটা আরও ইজিলি ক্যালকুলেশন করা যায় সেরকম বিভিন্ন টিপস এখানে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম বিভিন্ন ভিডিও এবং ক্লাসেস ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।